ওরা কারা? রোজ তো এই পুকুর ঘাটে নদী থেকে ফিরে হাত মুখ ধুই, কিন্তু এই কালো কালো কাদের দেখতে পাচ্ছি আমি। দাদা, দাদা কোথায় তুমি? ওরে বাবা, এ তো মনে হচ্ছে জিনের দল। বাঁচাও বাঁচাও! এই চাঁদনি, তুই এদিকে আসিস না, জিনের দল এসেছে। কি হচ্ছে দাদা? তুমি এরকম ঘামছো কেন? আর এরকম দৌড়ে দৌড়ে পুকুর ঘাট থেকে উঠেই বা আসছো কেন? তুই তুই এই মহা সন্ধ্যেবেলায় পুকুর ধারে কেন এসেছিস? আরে আমি তো তোমাকে খুঁজতেই এলাম। অন্যদিন তো তুমি এত দেরি করো না, তাই চিন্তা হচ্ছিল। তুই তাড়াতাড়ি চল এখান থেকে। এই পুকুর আর সাধারণ পুকুর নেই, এ জিনেদের পুকুর ঘাট হয়ে গেছে। কি বলছো কি তুমি? যা বলছি ঠিকই বলছি, তুই চলে আয় আমার সাথে, আর কোনোদিন এদিকে আসবি না, কোনোদিন না। বাবু, বাবু একটু শুনবেন? কি হয়েছে রে চাঁদনি, ডাকছিস কেন? বড় বিপদে পড়েছি বাবু। কি বিপদ হয়েছে তোর, খুলে বল। বাবু, এই গ্রামে শিক্ষিত মানুষ বলতে শুধু আপনিই আছেন, তাই পরামর্শ নেওয়ার জন্য ভাবলাম আপনাকে পুরো ঘটনা খুলে বলি। হ্যাঁ বল, কি হয়েছে? কাল আমার দাদা হঠাৎ করে পুকুর ঘাটে গিয়ে ভয় পেয়ে গিয়েছিল। কেন রে, হঠাৎ করে ভয় পেতে যাবে কেন অমন শক্ত সমর্থ মানুষটা? কোনো জন্তু জানোয়ার বেরিয়েছিল নাকি? তাছাড়া তো এতদিন আমি রঘুকে দেখেছি, সে কিছুতেই ভয় পায় না। ব্যাপারটা যদি সেরকম হতো তাহলে তো হয়েই যেত। তাহলে ব্যাপারটা কি? দাদা নাকি ভূত দেখেছে। কি বলিস কি তুই? বুড়ো বয়সে তোর দাদা খেপেছে নাকি? সারা জীবন এত সাহস দেখিয়ে এসে শেষ পর্যন্ত কিনা বুড়ো বয়সে গিয়ে ভূত দেখছে? আমিও তো সেটাই ভাবছিলাম, কিন্তু সন্ধেবেলায় পুকুর ঘাটে দাদার মুখ চোখের অবস্থা এমন হয়েছিল যে ব্যাপারটাতে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। কি বললো তোর দাদা? আমাদের বাড়ির পাশে ওই পুকুরে নাকি এখন জিনেদের পুকুর ঘাট হয়ে গেছে। ওখানে যেতে মানা করেছে আমাকে, আর কাল সন্ধ্যার পর থেকে কেমন যেন ভয় ভয় আছে। তুই নিশ্চিন্তে থাক, এই আধুনিক যুগে এইসব কুসংস্কার কেউ বিশ্বাস করে নাকি? তোর দাদার মাথা গরম হয়েছে, ঠান্ডা কিছু খাওয়া ঠিক হয়ে যাবে, আর না হলে ওষুধ খাওয়াতে হবে। যত সব পাগলের পোলা। এই রে রঘু, আজ যে বড় তাড়াতাড়ি বেলা থাকতেই বাড়ি ফিরছিস? ইয়ে মানে এমনি। তোকে যতদূর জানি, এত বছরে যতটা চিনেছি, তাতে টাকা পয়সা আর লাভের বাইরে তো কিচ্ছু জানিস না তুই। বেশিক্ষণ নদীতে থাকলে বেশি টাকা কামাবি, সেজন্যই তো এত বছর রোজ অন্ধকার হওয়া পর্যন্ত নদীতে মাছ ধরিস। আজ হঠাৎ কি হয়ে গেল রে? বললাম তো এমনি, আর তাছাড়া শরীরটা একটু খারাপ। মিথ্যে কথা বলছিস, আসল কারণটা আমি বলবো। কি আসল কারণ? পুকুরে জিন দেখতে পেয়েছিস, তাই তো? কে কে কে- কে- কে বললো তোমাকে সব? আমি কিভাবে জেনেছি সেটা ছেড়ে দে, এটা মনে রাখিস, তোর পাপের শাস্তি পাওয়ার সময় এসে গেছে। কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? এইসব বলবার জন্য কি আবার সময় নষ্ট করতে এসেছো? ভুলে যাস না, এই গ্রামে অনেকের পাপে তোর হাতে রক্তের দাগ লেগেছে। সেই সব খুন হওয়া আত্মারা যদি এখন ফিরে এসে প্রতিশোধ নিতে চায়, তখন বাধা দিবি কি করে? আমি 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 কি পাপ করেছি? আমার মতো গ্রামের আরো কত অসহায় মেয়েকে বিধবা করেছিস, সেটা তোর খেয়াল আছে? যদি খেয়াল না থাকে তাহলে এখন সময় এসে গেছে। দেখো, আমি তোমার সাথে এসব উল্টোপাল্টা বিষয় তর্ক করতে পারবো না, আমার দেরি হচ্ছে, আমি এখন যাই। পালিয়ে আর যাবি কোথায়? মৃত্যু আর পাপের হাত থেকে পালাতে পারবি না। ভয়ানক মৃত্যু হবে তোর, আর এই পাপে যারা যারা যুক্ত ছিল সবার। আমার কথা মিলিয়ে নিস। ও ও ও কারা কারা ওখানে? এই এই তোমরা কারা? ওরকম অন্ধকারে ওখানে দাঁড়িয়ে আছো কেন? বাঁচাও বাঁচাও, জিনের দল এসেছে, বাঁচাও! কি হয়েছে চাঁদনি? কি হয়েছে রে বোন, এরকম করছিস কেন তুই? দাদা, দাদা আমার খুব ভয় করছে রে। আমি তোকে বলেছিলাম সন্ধ্যের পরে বাইরে বেরোবি না, কেন বেরিয়েছিলিস? আসলে সত্যি কথা বলতে কি, আমি তোমার কথা ঠিক করে বিশ্বাস করতে পারিনি। এখন দেখছিস তো আমি মিথ্যে বলছি না। আমি দেখলাম কারা যেন অন্ধকার ছায়ামূর্তির মতো ওই পুকুর ঘাটের দিকে, জঙ্গল থেকে আমার দিকে এগিয়ে আসছে। মনে হচ্ছিল যেন আমার গলা টিপে ধরবে। যেই আমি চেঁচালাম, অমনি আর হিম করে হাসি হাসতে লাগলো তারা। ও দাদা, আমি আমি আজ খুব ভয় পেয়ে গেছি গো। ওই জন্যই আমি তাড়াতাড়ি অন্ধকার হওয়ার আগেই ফিরে এসেছি। তুইও এখন থেকে অন্ধকার হলে আর বাইরে বের হবি না। কিন্তু কিন্তু এইভাবে আর কতদিন চলবে? এর থেকে বাঁচার উপায় কি? ভাবছিলাম একবার যদি গ্রামের কালাবদন মৌলবীর সাথে পরামর্শ করা যায়। আজ আমি তোমার পুরনো বন্ধু শশাঙ্ক মাস্টারের সাথে কথা বলেছিলাম। কিন্তু তুই ওর সাথে কেন কথা বললি? কি বলেছিস তুই ওকে? তুমি যে ভয় পেয়েছো সেই সব কিছু খুলে বলেছিলাম। তাতে কি বললো শশাঙ্ক? এসে উড়িয়ে দিল, পাত্তাই দিল না। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। এখন থেকে আমাদের সমস্যা আমরাই মেটাবো। দেখছি কি করা যায়। তুই ঘরের দাওয়ায় উঠে আয়, আর বের হবি না। ও দাদা, শুনেছো শুনেছো? ওই দেখো কারা হাসছে। চলে আয় চলে আয়, ঘরের ভেতরে আয়। মানে দরজা বন্ধ করে দিই, তাহলে কেউ আসতে পারবে না। চলে আয়। আরে রঘু জেলে যে, আরে কোথায় যাচ্ছিস ভাই এত তাড়াতাড়ি? আরে দাঁড়া দাঁড়া। একটু কাজ আছে। কি কাজে? আজকে তো মনে হচ্ছে মাছ ধরতে যাচ্ছিস না, তা এত সকাল সকাল এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? মাছ ধরা ছাড়া আর কি কোনো কাজ থাকতে পারে না নাকি আমার?
নিশ্চয়ই ভূতের ওঝা খুঁজতে যাচ্ছিস, হ্যাঁ? দেখো, বিষয়টা নিয়ে মজা করো না। এসব তোমার সাথে হয়নি, তাই তুমি বুঝবে না। তুই যে এত ভীতু, জানলে তোর সাথে সম্পর্কটাই রাখতাম না। সম্পর্ক আর আছে কোথায়? যা সম্পর্ক ছিল সব তো শেষ হয়ে গেছে। তাই আমাকে বেশি জ্ঞান দিও না। আমাকে আমার জীবনের সমস্যার সমাধান করতে দাও। তুমি তোমার কাজে যাও। বড্ড বড় বড় কথা শিখে গেছিস, হ্যাঁ? ভুলে যাস না আমি এই গ্রামের একজন স্কুল মাস্টার। আমার একটা সম্মান আছে। কত সম্মান আছে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। একটা কথা মনে রেখো, যদি আমি ফাঁসি কোনো কারণে, তাহলে তুমিও বাঁচবে না। ওরে আবার ছোট লোক রে, বড় ডায়লগ দিতে এসেছে আমাকে, হ্যাঁ? এসব ভূতের কথা যদি গ্রামে আর একবার প্রচার হতে দেখেছি আমি, তাহলে কিন্তু তোকে ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেবো। এখন কোথাকার জল কোথায় গিয়ে করায় সেটাই তো দেখো। সবকিছু আগে থেকে ভেবে ফেলা উচিত নয়। হ্যাঁ, মনে রাখবে, ঘুঁটে পড়ে আর গোবর হাসে। তার মানে কি বলতে চাইছিস তুই? তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? তুই কি এটা বলতে চাইছিস যে তোর মতো এইসব জিনের ভয়ে আমিও ঘরে ঢুকে বসে থাকবো? বলা তো যায় না কার সাথে কখন কি হয়। শুনে রাখ রঘু, যদি আমি 10 জনের রক্ত ঝরাতে পারি, তাহলে তোর রক্ত ঝরাতে পারবো। আমার পেছনে যদি লাগতে আসিস, তাহলে তোকে আর তোর বোনকে একেবারে শেষ করে দেবো। এইসব ভূতের কথা যদি আর প্রচার করেছিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে রাখলাম। মৌলভী সাহেব বাড়িতে আছেন? কে? রঘু, কি মনে করে আমার বাড়িতে? এসো এসো এসো। একটা বড় বিপদে পড়েছি। কেউ বিপদে না পড়লে তো এই কালা বদনের কাছে আসে না। কি বিপদ বল? আমাদের বাড়ির পাশে যে পুকুরটা আছে, সেই পুকুরটা হঠাৎ করে জিনের পুকুর ঘাট হয়ে গেছে। তার মানে কি করে? সেটা তো জানি না, কিন্তু আমি সেদিন হঠাৎ করে যখন রোজগারের মতো সন্ধ্যায় নামতে গেলাম পুকুরে, দেখি কতগুলো জিন আমার দিকে জলের উপর দিয়ে হেঁটে এগিয়ে আসছে। আমার কথা কেউ বিশ্বাস করেনি, কিন্তু কালকে আমার বোনের সাথেও একই ঘটনা ঘটেছে। আমি আর পাচ্ছি না, এর থেকে বাঁচতে চাই। ও, বুঝেছি। কিন্তু আমাকে প্রথমে বুঝতে হবে এর পেছনে আসল কারণটা। তুমি কি অতীতে এমন কিছু করেছিলে যার ফলে আজকে এই দিন এসে হাজির হয়েছে বলে তোমার মনে হয়? মানে না, মৌলভী সাহেব, আপনি তো আমাকে বরাবর দেখে আসছেন। আমি সারা জীবন নদীতে মাছ ধরে কষ্ট করে দিন কাটিয়েছি। আমি কি কোনোদিন কোনো পাপ করেছি বলে আপনার মনে হয়? ঠিক আছে, তার জন্য তাহলে জিন বন্দি করতে হবে। তবে একটা কথা মনে রেখো, যদি কোনো পাপ করে থাকো তাহলে সেই পাপের হাত থেকে নিস্তার নেই। না, আপনি নিশ্চিন্ত হয়ে জিন বন্দির প্রক্রিয়া করা শুরু করুন। আমি কোনোদিন কোনো পাপ কাজে জড়াইনি। আজকে আমার কপালে এরকম বিপদে দিনে সে আদি হয়েছে বাবা। ঠিক আছে, তুমি ফিরে যাও। আমি দুদিনের মধ্যে তোমার বাড়িতে আসছি। সময় হয়ে গেছে শশাঙ্ক, এবার জেগে ওঠো। পড়ার সময় হয়ে গেছে, জাগা। তাকিয়ে দেখ, চারিদিকে জিনেরা জেগে উঠেছে তোকে মারবে বলে। কে 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 কথা বলো আমার ঘরে? কে? চিনতে পারছিস আমাকে শশাঙ্ক? তুমি তুমি তো মরে গেছিলে। না না না, নিশ্চয়ই আমি ভুল দেখছি। ওই শয়তান রঘু আমার মাথায় ভুলভাল ঢুকিয়েছে। তুই ভুল কিছুই দেখছিস না, যা দেখছিস ঠিক দেখছিস। আর শয়তান কাকে বলছিস? রঘুকে। সে যা দেখেছে তা সব ঠিক বলেছে। তার মানে তুই চলে যাও, আমি বিশ্বাস করতে চাই না। বিশ্বাস করতে চাস বা না চাস, জেনে রাখ, যে জিনের দল জেগে উঠেছে তোদের খতম করবে বলে। কেন? আমি কি করেছি? লজ্জা করে না তোর জিজ্ঞেস করতে যে কি করেছিস? জিনের দলকে জাগিয়ে তুলেছি আমি। মানুষ মরে যাওয়ার পর ফিরে আসতে পারে না। কিন্তু আমি এসেছি। আর তুই জমি টাকা পয়সার লোভে গ্রামের যাদেরকে খুন করেছিলিস, তাদের সবাইকে জাগিয়ে নিয়ে ফিরে এসেছি। কি ভেবেছিলিস ওই পুকুরের নিচে পাকে আমাদেরকে পুঁতে ফেললেই সব পাপ চাপা দেওয়া যাবে? যদি তাই ভেবে থাকিস তাহলে ভুল। একেবারে মানে খতম করে দেব। অনেক অপেক্ষা করেছি প্রতিশোধে। না না, আমার কিছু হতে পারে না, এইসব মিথ্যে কথা। তবে রে, দেখবি। ওরে বাবা, না না, ক্ষমা করে দাও, আমি বাঁচতে চাই না। চিন্তা নেই, তোকে এখন মারবো না। ধীরে ধীরে তোকে তোরপে মারবো, একেবারে খতম করে দেব। রঘু, বাড়িতে আছিস ভাই? রঘু, কি হয়েছে? এখন দাদাকে খুঁজছেন কেন? আমি সব বুঝতে পেরে গেছি। কোথায় রঘু, কোথায়? কি হয়েছে শশাঙ্কদা? ভয় ভয়, তুই যে ভয়ের কথা বলেছিলি, সেই ভয় আমি কালকে রাতে পেয়েছি রে। তার মানে ওই জিন? হ্যাঁ হ্যাঁ, তার সঙ্গে আমি দেখলাম হেবা বুড়ির মৃত স্বামী হরিপদ এসেছে। সেই নাকি সব জিন জাগিয়ে তুলেছে। আর কোনো চিন্তা করতে হবে না, আমি ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা করেছিস ভাই? আমার তো ভয়তে কলিজা শুকিয়ে গেছে, আমাদের প্রাণে বারবার হুমকি দিয়ে গেছে রে। আমি এই গ্রামের সব থেকে বড় ওঝা ভূতেদের জম, এই কালাবদন মৌলভীকে লাগিয়েছি ওদের সাহায্য করবার জন্য। কালাবদন রাজি হয়েছে? হ্যাঁ, সে দুদিনের মধ্যে আসবে। আমার আর ও বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করছে না, বিশ্বাস কর। কালকে রাতটা যে আমি কি করে কাটিয়েছি তা বোঝাই কিভাবে তোকে। সব বুঝতে পেরেছি, আর সঙ্গে এটাও বুঝতে পেরেছি যে এই সমস্যা যদি সমাধান করতে না পারা যায়, তবে অন্তত ভয় আমাদের হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে নুকুস করে। ঠিক আছে ঠিক আছে, এসব কথা বাইরে দাঁড়িয়ে বলা উচিত নয়, ভেতরে এসো। চাঁদনি, উঠে আয়, তোর সময় হয়ে এসেছে। উঠে আয় চাঁদনি। কারা তোমরা? সব বুঝতে পারবি। নেমে আয় জলের মধ্যে। আমি নামবো কেন? কারণ তোর দাদা পাপ করেছে।
সে পাপের প্রায়শ্চিত্ত তোকেই করতে হবে। ঠিক আছে, আমি যদি পুকুরের জলে নামি তাহলে আমার দাদাকে ছেড়ে দেবে তো? ছেড়ে দেব? তুই আগে নেবে আয়। আজ কি তোর শেষ রাত? হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল। ও তোমরা কে কোথায় আছো? আমার বোনটিকে ফিরিয়ে দাও। কাঁদিস না ভাই, কাঁদলে তোর চাঁদনি ফিরে আসবে না। কিন্তু কি করবো? মাথা চাপড়ানো কান্না ছাড়া কোনো উপায় আছে? আমার অসহায় বোনটা কি পাপ করেছিল? তাকে কেন কেড়ে নিল এরকম ভাবে? আমার স্বামী কি ক্ষতি করেছিল তোমাদের? তাকে কেন কেড়ে নিয়েছিলে তোমরা? এখন তো সবে শুরু, আরো দেখো কত লোক মরে। তার মানে জিন নয়, তুই মেরেছিস আমার বোনকে। আজকে আমি তোকে মেরে ফেলবো শয়তান। আমাকে ছোঁয়ারও তোর ক্ষমতা নেই। তোদের মারার দিন গেছে, এবারে মরার দিন এসেছে। তুই শান্ত হ রঘু, এরকম অশান্ত হয়ে ছটফট করে কিছু করতে গেলে উল্টে ক্ষতি হয়ে যাবে। মনে আছে আমার স্বামীকে যখন তোমরা মেরে ফেলেছিলে, তখন তোমাদের ভয়ে কেউ আমার স্বামীর সৎ কাজ পর্যন্ত করেনি। শেষ পর্যন্ত তোমাদের কুকাজের বিরুদ্ধে এই গ্রামের যারা যারা প্রতিবাদ করেছিল তাদের সবাইকে গুপ্ত হত্যা করে পুঁতে ফেলে দিয়েছিলে ওই মাটিতে। তারপর ওখানে পুকুর বানিয়ে কি ভেবেছিলে নিজেদের পাপ চাপা দেবে? চুপ কর, চুপ। এত বছর পর পাপ আবার জেগে উঠেছে জিনের রূপ ধরে, একে একে সবাইকে শেষ করবে। আমার কথা মিলিয়ে নাও, ওই পুকুরের জলে দিনের পর দিন চাঁদনির মৃতদেহ ভাসবে, তবু কেউ হাত লাগাবে না, কারণ এখন সবাই জেনে গেছে ওই পুকুরে জিন আছে। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়ার দিন গেছে। ওর বোন এখন জিন হয়ে ওর ঘাড় মটকাবে, আর এটাই হবে তোদের উচিত শাস্তি। চলে যাবে জিন, চলে যাবে সব ভয়। কালাবদন আছে তো আর কি সংশয়? কিসের মধ্যে পড়ছিস কালাবদন? এখানে কারা তোমরা? কথায় আছে পিপিলিকার পাখা গজায় পরিবার করে। ওদের বলবার সময় এসেছে, তার জন্য তুই কেন নিজের জীবন কুরবানি দিতে চাইছিস? জিনের দল, তোমাদের এত বড় সাহস আমার কাছে আসিস? দেখ, আমাদের ভয় দেখিয়েও কিচ্ছু হবে না। তুই জিজ্ঞেস করেছিলিস রঘুকে, তার বদলে সে তোকে মিথ্যে কথা বলেছে। তার মানে সত্যি কথা কি তোরা বলছিস? হ্যাঁ বলছি, এই গ্রামের মাস্টার শশাঙ্ক সবার সামনে শিক্ষিত ভদ্র সেজে থাকে। আসলে সে নানান রকম অসামাজিক কুকাজের সঙ্গে জড়িত। তার কাজের পর্দা যারা ফাঁস করতে চেয়েছিল, তাদেরকে সে আর রঘু দুজনে মিলে অনেক বছর আগে খুন করে ওই পুকুরের নিচে পুঁতে রেখেছিল। আমাকেও তারা সেভাবেই মেরেছিল। আমরা এখন প্রতিশোধ নিতে এসেছি। প্রতিশোধ মৃত্যু। আর আমাদের রাস্তায় যে বাধা দেবে তাকেও আমরা শেষ করে দেব। যেমন যদি তুই না সরিস, তাহলে আমরা এখন তোকে শেষ করব। দাদা, আমাকে তোমরা কিছু করো, আমি কোনো বাধা দেবো না, কোনো রাস্তায় বাধা আনবো না। ওরা যদি পাপ করে থাকে তাহলে শাস্তি ওদের পেতেই হবে। এই তো বুঝেছিস। যদি আর কখনো দেখি যে আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছিস, তাহলে যেমন ভাবে চাঁদনিকে পুড়িয়ে পুকুরের জলে ডুবিয়ে ফেলেছি, তেমন তোকেও মারবো, কথাটা মনে রাখিস। মারবো, রক্ত খাবো। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমার, কি হচ্ছে বুঝতে পারছি না। বুঝতে পারছিস না তোর শেষ সময় উপস্থিত? ওরে বাবা, আমার এসে তো কালাবদন তোমাদের ছাড়বে না। তাকে উচিত শিক্ষা দিয়ে তবে তোর কাছে এসেছি। সে এখন থেকে আর আমাদের রাস্তায় আসবে না। আমি জানি আমি অনেক পাপ করেছি, ভুল করেছি, ক্ষমা করে দাও। ক্ষমা পাওয়ার যোগ্যতা তোরা পার করে এসেছিস। এখন শুধু একটাই জিনিস হবে, নরসংহার। বাঁচাও, কে কোথায় আছো, বাঁচানো, মেরে ফেলছে। এইবার তুই বুঝতে পারবি মৃত্যু কাকে বলে, মৃত্যু কতটা কষ্টের। একদম বন্ধ 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 লাগছে, মরে আছি। দাঁড়া, আমাকে পালাতেই হবে। একে একে সবাই মার্ডার হয়ে যাচ্ছে। আমি যদি পালিয়ে না যাই তাহলে মেরে ফেলবে। কোথায় যাচ্ছিস রঘু? ছেড়ে দাও, আমি কোথাও পালিয়ে যাচ্ছি। আমি মরতে চাই, বাঁচতে চাই, মরতে চাই না। সামনে তো সেই পুকুর, যেখানে আমাদের সবাইকে খুন করে পুঁতে রেখেছিলিস তোরা। শশাঙ্ক মারা গেছে, এখন তোর পালা। কিচ্ছু করিনি নিজে ভাই, কিচ্ছু করিনি, সকল বুদ্ধিতে করেছি, আমার কোনো দোষ নেই। তুই নিজের হাতে আমাদের খুন করেছিস। বাঁচাও, দেখো তোমরা জিনে তো মেরে ফেলছে। আজ তোমাদের আমি নিয়ে এসেছি একজন পাপীর কিভাবে শাস্তি হয় দেখাতে। তোমরা আমি বাঁচাও, বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। সবার সামনে তুই সবকিছু স্বীকার কর।
আমি স্বীকার করছি যে শশাঙ্কর বুদ্ধি দিয়ে আমি এই গ্রামের সমস্ত ভালো মানুষদের অনেক বছর আগে হত্যা করে এই জায়গায় পুঁতে রেখেছিলাম এবং তারপর এখানে পুকুর বানিয়েছিলাম যাতে আমাদের পাপ চাপা থাকে, কিন্তু তাকে নিয়ে শশাঙ্ক মরে গেছে। আমি বাঁচতে চাই, আমাদের চিনে দাও। আমরা তোকে ক্ষমা করবো না, আমরাও চাই তুই মরিয়া। দেখেছিস তো, সামনেও বিপদ পেছনেও বিপদ, মুক্তি নেই তো। আজকে তোর শেষ দিন। আমি পালিয়ে যাবো, যে করি হোক আমাকে পালাতে হবে, চিনে দাও। দাদা, তোর পাপে আমাকে মরতে হয়েছে। যেমন তুই অনেক অসহায় ভালো মানুষদের খুন করেছিস, তেমন আমিও অসহায় ভালো মানুষ হয়েও মরেছি। তাই আমিও চাই তুই মর, তুই মর। আমাকে জলের দিকে টেনে নিয়ে চলো, ভয় লাগছে। শাস্তি, অন্যায়ের শাস্তি এইভাবেই হবে। এতদিনে শান্তি পেলাম, অনেক দিন ধরে ঠিক আজকের প্রতিশোধটার জন্যই অপেক্ষা করছিলাম। সমাজে যে এইভাবে পাপ করবে তার শাস্তি এভাবেই হবে, তাই তোমরা কেউ এরকম পাপ করো না। যাই হোক, এখন ওই শয়তানদের শাস্তি হয়েছে, এবার আমরা সুখে শান্তিতে থাকবো, কারণ জিনের দল আর ফিরে আসবে না। তবে তারা আবার ফিরে আসতে পারে যদি সমাজে আবারও এরকম পাপ হয়। আর হ্যাঁ, তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।